ইয়ে করতে করতে লাইভে চলে এলাম। চুলটা পুরো তেল তেল করছে আমার। কি হয়েছে? চুলে আছি তেল দিয়েছি নিচের দিকে। জয়েন হও ঝটপট। কানের ঝুমকা হাতের পাল্লা। লাইভে যতক্ষণ না আসছে কেউ ততক্ষণ আমি এরকম একটু নাচা গানা করবো। দাঁড়া, আমার কপালটা কেন এরকম লাগছে, মানে টিপটা উঠে গেছে বলে। আর টিপটা পরে নি। হ্যাঁ, টিপটা আর বড়ও হয়ে গেল। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বাট বৃষ্টি আসার কোনো নাম নেই, বুঝলে? কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করো তো। হ্যালো, একটু লাইভটায় জয়েন হয়ে যাও। আমি লাইট জ্বালাইনি কারণ এই সূর্যের আলোটাই আমার জন্য ঠিক আছে। কেমন আছো? চলছে, মোটামুটি চলছে, খুব ভালো চলছে না। লাইভে আসি না বলে এখন আর কেউ আমার লাইভে জয়েন হয় না মনে হয়। ইউ আর গর্জিয়াস লেডি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এইগুলো খাচ্ছি, বুঝতে পারছো কি ব্যাপার। আজ থেকে কোল্ড ড্রিঙ্কস খাওয়া ছেড়ে দিয়েছি। লাঞ্চ হয়নি, লাঞ্চ হবে সেই 4টে, দেরি আছে। এত কাজ বাকি আছে এখনো, সেগুলো করব, তারপর তো ঘুমাবো। আমি তারপর খাবো, তারপর ঘুমাবো, একটু ঘুমিয়ে তারপরে এক জায়গায় একটু বেরোবো। রোজই কোনো না কোনো কাজের জন্য আমাকে বেরোতে হয়, তো সেটা বেরোবো। ভালো আছে, চলছে গো। তোমরা একটু লাইভে জয়েন হও ঝটপট করে, তোমাদের ছাড়া আমার ভালো লাগছে না। হাতে চুড়ি কানে, হঠাৎ মনে পড়লো তোমায়, তাই এই প্রশ্ন মনে। কেমন আছো তুমি দিনের শেষে রাতের কি নির্জনে? এত বড় কবিতা লিখেছো, বাপরে বাপ। এই তো, তোমার ভিডিও আমার বেস্ট, হেভি লাগে, থ্যাংক ইউ। ওই হয়ে গেছে একদম। আরে বৌদি, হ্যাঁ বলো, তোমার ফিগারটা দারুণ, থ্যাংক ইউ। ফিগারটা ভীষণভাবে মেনটেন করি। কোল্ড ড্রিঙ্কস খেতাম, খেতে খেতে দেখলাম হালকা একটু স্লাইড চর্বি হয়েছে, যার জন্য আমাকে এখন কোল্ড ড্রিঙ্কস পুরো বাদ। এখন আমি রসনা করে রেখেছি, যেটাই আমি এখন খাবো। যেটা জুস হিসেবে সবাই খায়, আমের জুস খায়। এবার আমের জুস বলতে বাড়িতে করে খাবো, আমি তো পাকা আমই খাই। তারপর থাক, আমি প্রচুর ফল খাই, প্রচুর। আমি ফল খেতে এত ভালোবাসি, কেন জানি না। আমার মতো কি কেউ আছো ফল খেতে এত ভালোবাসো? আমার কোনো সময় নেই। আমাকে যদি কেউ পাশে বিরিয়ানি বা চিকেন রাখে, তার পাশে যদি ফল রাখে, আমি ফলটাই খাবো। करते करते स्वैग पहुंच गए क्या? लगता है स्क्रॉल करते करते आप बहुत खूबसूरत हो, थैंक यू। जाट नहीं समझ आ रहा है। বাংলা বুঝতে পারি, আমি বাংলা বুঝতে পারি। আমি তো বাংলাতেই কথা বলি, আমি বাংলার বেশি আর কিছুতেই বলতে পারবো না গো। আমার বাংলাটাই আমার কাছে প্রেফার। তো আমার লং ভিডিও দেখতে হলে কিন্তু সাবিত্রী দেউরি পেজটাকে ফলো করতে হবে। আর ইউটিউবেই, যেখানে লং লং ভিডিও পোস্ট হচ্ছে, এবং আজকে পোস্ট করিনি, এখনও করব। সেটা হচ্ছে যে আমি আমার কালেকশানগুলো কোথা থেকে পড়ি বা কিনি, ঠিক আছে? তো অনেকেই আমাকে কমেন্ট করে যে দিদি তুমি কোথা থেকে পড়ো, মানে যেরকম আমাকে মেসেঞ্জারে মেসেজ প্রচুর করে, সেখানে দাঁড়িয়ে আমি সবাইকে তো রিপ্লাই কাউকেই দিতে পারি না, তো সেই জন্যই। मेरा कोई चिल्ड्रंस नहीं है बेटा, हम अकेले हो अभी तक। একটু হ্যালো, মাথাটা প্রচণ্ড যন্ত্রণাও করছে। আমার ডাক নাম তিন্নি, আমাকে তিন্নি বলে ডাকে সবাই, প্রিয়াঙ্কা বলেও ডাকে, অনেকেই অনেক নামে ডাকে আমাকে, যার যেটা মনে হয় ভালো লাগে সেটাই ডাকে অ্যাকচুয়ালি। লুকিং সো বিউটিফুল, থ্যাংক ইউ। বাড়ি তো গড়িয়া স্টেশন। বৌদি দাদা কোথায়? দাদা নেই বাড়িতে। क्या लगती है यार, क्या खूब लगती हो। আর ইউ ম্যারিড দেখে কি মনে হচ্ছে? না না, আমি একদম ছোট খোকে,
কালেকশন আমি পোস্ট করে দিয়েছি, সেখান থেকে দেখো, এখানে দেখানোর কিছু নেই। সমস্ত কিছু প্যাকেজিং করা, ঠিক আছে, সমস্ত আমার একটা যত্ন আছে জিনিসের, আমি এরকম আমার সব দেখো প্যাকেজিং করা, সব নতুন কালেকশন, এগুলো নতুন এসছে অ্যাকচুয়ালি এগুলো। তো এই পুরোটা দেখতে হলে লং ভিডিওটা দেখতে হবে তার জন্য, ঠিক আছে। বাড়ির কি বলছে, হ্যালো গুড আফটারনুন ডিয়ার ভাবিজি, লাইক ইউ সো ভেরি মাচ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। ইয়োর ইউটিউব ইট ইজ হ্যাক, সেটা তো বলতে পারবো না, কে কোথা থেকে জানি না, কে আবার এরকম ভ্যার ভ্যার করছে বুঝতে পারছি না। তুমি খাবে কখন? খাবো, দেরি আছে। কেউ বিভ্রান্ত কোনো কথা এখানে ছড়াবে না, আগেই বলে দিচ্ছে, ভুলভাল কোনো নোটিফিকেশান এখানে দিতে আসবে না, তোমার কথা এখানে কেউ শুনবে না, যার জন্য তোমাকে এখান থেকে বার করে দিলাম, ঠিক আছে। প্লিজ ভালো লাগলে থাকবে, ভালো না লাগলে অ্যাটাক করার কোনো দরকার নেই, আর এমন কোনো কিছু বলার দরকার নেই যার জন্য তোমার কথা শুনে আমার বাকিরা সবাই মানে কি বলবো এপার ওপার চলে যাবে। তো প্লিজ আমার কাছে আইডিয়া আছে, এমন নেই, একজন কমেন্ট করেছে দেখলাম, তো প্লিজ এরকম ভাবার কিছু নেই, ঠিক আছে। অ্যাকচুয়ালি একটা কথা মাথায় রাখতে হবে, রাইট ওনার যখন বেঁচে আছে, ঠিক আছে, ততক্ষণ অবধি সব কিছুই থাকবে। আমার কোয়ালিফিকেশান তো এডুকেশান অনার্স নিয়ে বাসন্তী দেবী থেকে গ্র্যাজুয়েট, ঠিক আছে। তো তারপর আমি আর চাকরি বলতে আমি পিএনবিতে 3বার চাকরি পেয়েছি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। তো আমি সেখানে করিনি, কারণ আমার কাজ হচ্ছে যে আমি কখনো কারোর আন্ডারে কাজ করব না, কখনোই না। আমি নিজের কাজ করব, আমার আমার যেটা মনে হয় আমি সেটা করব, কারোর আন্ডারে আমি কাজ করতে ভালোবাসি না। সো ওটার জন্যই আর কি। শাড়ি লুক, এটা অনেকেই অনেক রকম বলবে, তো সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কাউকে বুঝিয়ে বা এত কিছু বলে তো কিছু করা যাবে না। যে যেরকমভাবে থাকতে চাই, যে যেভাবে বাঁচতে চায়, আমি মনে করি সেটাই হওয়া উচিত, দ্যাটস ইট। ভেরি ভেরি বিউটিফুল হেয়ার স্টাইল। আমার হেয়ার স্টাইল নেই, আমার হেয়ার এরকমই না, আমি কখনো চুলও আঁচড়াই না, কিছুই করি না, ঠিক আছে। সবাইকে বুক ভরা ভালোবাসা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই। ভেলতাল কোনো কমেন্ট করলে তার অ্যান্সার তো কেউই পাবে না, আর যাদেরকে মনে হয় যে রিপ্লাই দেওয়া উচিত আমি তাদেরকেই দেব, আর যাদেরকে মনে হবে না তাদেরকে বার করে দেবো। না, নোজপিন আমি পরি না, আমার ভালো লাগে না, আমার মানে আমি সবসময় ওয়েস্টার্নের ওপর চলি, তো মানে সব রকম মিলিয়ে মিলিয়ে ড্রেস পরি, তো কিছু কিছু সময় যায় না, তখন ওই খোলা আর পরা করলে কী হয় বলো তো, এখানটা স্পট পড়ে যাবে, আমার নাক ফোটানো ছিল, আমি আগে পরতাম, তো এখন আর পরি না। আমি তো গড়িয়া স্টেশন থেকে বলছি। ইউ আর সো বিউটিফুল, থ্যাংক ইউ, তোমার ভিডিও খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আমার হবি হচ্ছে, আমি যখন অবসর টাইমে থাকি তখন আমি বই পড়ি, আর অবসর টাইম খুব কমই পাই, যখন পাই তখন আমি ডায়েরি লিখি, দ্যাটস ইট। আর এছাড়াও আমি যখন অবসর টাইম পাই নিজের জন্য, তোমার স্কিনটা কি এতটা গ্লো করে না লাইট এফেক্ট? আমার স্কিন বেশিরভাগ সময় সকালবেলা ঘুম থেকে উঠি যখন, আমার অ্যাকচুয়ালি অয়েলি স্কিন, বুঝলে, আমার অয়েলি স্কিনের জন্য আমার মুখটা খুব বেশি তেল তেল করে বলে ওরকম চকচক লাগে, আদারওয়াইজ কিছু না। বাট আমি স্কিনে এমন কিছু করি না। আমি আজ আপনাকে প্রথম দেখলাম, থ্যাংক ইউ প্রথম দেখার জন্য, এরপর বারবার দেখবে আমাকে। আমার নাম তো প্রিয়াঙ্কা তিন্নি। দিদি তোমার শাড়ি, আমার এই শাড়িটার প্রাইস কত হবে, 370 থেকে 360 কি 350 সামথিং এরকমই হবে। কী বই পড়েছো রিসেন্টলি দিস মান্থ? আমি সেরকম এক্সক্লুসিভ কিছু পড়ি না, আমি হয়তো কোনো হয় না যে আরে মজার মজার যেসব বইগুলো হয়, তারপরে তোমার ওই জাস্ট ওই কি বলে দূর, আমি তো বলতেই ভুলেছি, নন্টে ফন্টে যেসব হয় না আগেকার দিনে যে বইগুলোর ওপরে থাকতো কিছু কিছু স্ক্রিপ্ট, ওই রকম আমি আহামরি খুব একটা পড়ি না। তবে হ্যাঁ, আমি ডায়েট মেনটেনের একটা বই পড়ি, যেটা হচ্ছে তোমার আমার দিদিও পড়ে, ওটা একটা ইংলিশেরই বই আছে, ওটা এখানে ছিল, ওটা ও আর আমি মাঝে মধ্যে পড়ি, যে ওর মধ্যে কি লেখা আছে কি লেখা নেই, বা ওটার মধ্যে মানে আমরা পড়ি এই কারণে যে আমাদের স্কিনের জন্য
কি কি ভালো হতে পারে, বা সেলিব্রিটিদের চার্টও ওখানে লেখা আছে, তো আমরা সেটা পড়ি। মানে ওরকম না যে বই পড়ি, মানে এরকম না যে আমি বিদ্যাসাগর, মানে আমি প্রচুর কিছু পড়ি না, আমি নর্মালি হাতের সামনে যদি কোনো বই থাকে সেই বইটাকে একটু পড়ি, যদি পেপার থাকে পেপারটাকে একটু পড়ি। মানে ইংলিশ পেপার হলে খুবই ভালো, যাতে কথা বলার থ্রোটা ভীষণ ভালো থাকে, সেই জন্য আমি ইংলিশ টার্মগুলো ইউজ করতে ভালোবাসি। আমার বাড়ি গড়িয়া স্টেশন। আর ডায়েট মেনটেন করো? আমি ভীষণ ডায়েট মেনটেন করি। মেনটেন বলতে আমি খাওয়া দাওয়া তো করি, বাট আমার যদি মনে হয় যে আমি একটু ফ্যাটি হচ্ছি, তাহলে আমি 3-4 দিন না খেয়ে বসে থাকবো, এরকম একটা ব্যাপার। বাট আমি ভীষণ কাজের মধ্যে থাকি, তো আমার ওই জায়গাটা ফিল হয় না যে আমি মোটা হয়ে যাচ্ছি বা সামথিং কিছু। আমি 2-3 মাস পর পরে গিয়ে আমি আগে আমার ইয়ে করি, ওয়েটটা মাপি। তো এখন যেরকম ওয়েট 51, আমি 53-র মধ্যে থাকার চেষ্টা করি, আমি 53-র ওপরে কখনো উঠি না। দেখো জিম তো আমি যাই, আমি জিম যাই ভিডিও করার জন্য না, আমি জিম যাই কারণ দেখো মেন কথা হচ্ছে আমি সারাদিনে সময় পাই না, ঠিক আছে? আমি সারাদিন নিজেকে সময় দিতে পারি না, আমি ঠিকঠাক করে কখন খাবো, এখন 2টো বেজে গেছে, 4টের সময় ভাত খাবো। তো আমি যখন মানে যাই মিনিমাম 20-30 মিনিট কোনো রকমভাবে জিমটা করে বেরিয়ে আসি, না ওখানে দাঁড়িয়ে ফটো তোলার কোনো সময় থাকে না কিছু, ঠিক আছে? সেই জন্য আমি আমার ভালো লাগে না ওই দাঁড়িয়ে। এবার কেন বলো তো বিশেষ করে ফটো তুলি না এটাই কারণ হচ্ছে অনেক আমাদের আশেপাশে যেসব মেম্বাররা থাকে ওরা আবার যদি সেই টাইমে জয়েন করে যায় আমার হয়তো প্রবলেম হয়ে যাবে, সেই জন্য। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি গড়িয়া স্টেশন। আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ, আই হ্যাড রাইস অ্যান্ড হিলসা ফিশ। আচ্ছা ওটা হবে ইলিশ মনে হয় নাকি? তবুও যেতে পারো এটাই ভালো। আমি উড়িষ্যা থেকে দেখছি গো, থ্যাংক ইউ। মেবি আই উইল হ্যাভ ইট। আচ্ছা যাই হোক, অনেক আমার কথা হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কি করব না করব, কেউ আমাকে যদি কোনো বাজে কোনো কমেন্ট করে তাতে আমার মনে হয় না যে আমি তাকে রিপ্লাই দেবো, কারণ আমার পছন্দ না। আর সে যে আমাকে দেখে যে হাতে করে টিপে যে ওই কমেন্টটা করছে, সেইটুকুর জন্য তার ধৈর্য থাকা দরকার, এইটুকু দেখেই আমার ভালো লাগে অ্যাকচুয়ালি, ঠিক আছে? বাট আই एम ऑल्सो बेंगली। हिंदी में बोल दो, हिंदी उतना अच्छा नहीं बोलती हूँ। I can speak Bengali but you might not understand at I am not able to speak broken genuine Bengali। তোমার মতো তুমি যেরকম বেঙ্গলি অত ভালো বলতে পারো না, সেরকম আমিও অত ভালো হিন্দি বলতে পারি না। সেজন্য আমি চাই আমি যেই ভাষাটাতে ভীষণ কমফর্টেবল আমি মনে করি সেটাই বলা উচিত। দেখো এখনকার দিনে ইন্ডাস্ট্রিটা চলে হচ্ছে একটা ইয়ের ওপর, ফ্যাশনের ওপর, ঠিক আছে? তো কেউ এটা একটা কম্পিটিটার জায়গা, এখানে তোমাকে কম্পিটিশনে দাঁড়িয়ে আছো, তুমি নিশ্চয়ই চাইবে না যে তুমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছো তুমি সবাইকে ধরে তুলে দেবে। তুমিও তো একটা টাইমে কাজ করে এসছো, তো তুমি এখানে বলতেও যেও না যে কার কীরকমভাবে কি করা উচিত। দ্যাটস ইট, এটাই বলবো। তোমার আমার কথা হচ্ছে সবার 5টা আঙুল তো সমান নয়, সেরকমই তোমার যদি ভালো লাগে দেখবে, ভালো না লাগলে এক্সিট করে যাবে। তোমাদের সমস্যাটা কোথায় জানো? তোমরা দেখবে শুনবে সব কিছু করবে, কিন্তু তোমরা না ওই ধৈর্য ক্ষমতাটা নেই তোমাদের মধ্যে যে ভালোটাকে ভালো আর খারাপটাকে খারাপ, মানে ওইটুকু বলতে পারো না, দ্বিধাবোধ করে তোমাদের। সেরকমই আমাদেরও ওইসব নিয়ে অত মাথা ব্যথা নেই। তুমি কি বলবে, তুমি কি ভাবছো, তুমি কেন আমাকে কমেন্ট করছো, এই কমেন্ট কেন, তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা কি করবে, সেরকম আমারও ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? মেন কথা হচ্ছে আমার কাছে সত্যি কথা বলতে যে কটা কমেন্ট আসছে আমি সে কটারই উত্তর দেবো, এর থেকে বেশি কমেন্টের রিপ্লাই আমি দিতে পারবো না। যতটুকু আমার কাছে আসছে আমি সেটুকুই দেবো। গরম হয় তো, গরম হবে না কেন? আজকে যেহেতু মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, মেবি নাও হতে পারে, জাস্ট ওয়েদারটা এরকম মেঘলা মেঘলা, সেই জন্য অসুবিধা।
এত গ্লো করো কীভাবে? আমি গ্লো করি না, এটা অ্যাকচুয়ালি আমার আমার আবার একটা মানে পজিটিভ জায়গা হচ্ছে, আমি যখন মেকআপ করব আমাকে যদি মিনিমাম 10, আমি খুব তাড়াতাড়ি মানে 5 থেকে 10 মিনিট লাগে আমার মেকআপ করতে। সেই মেকআপটা করার 10 থেকে 15 মিনিট পর আমার মুখটা এমনিই চকচক করে, এটাই হচ্ছে ব্যাপার। কবি আপনি কিসি সে প্যার কিয়া হে? না না না, আমি স্টুডেন্ট লাইফে যাকে ভালোবেসে এসেছি তাকেই ভালোবেসেছি টিল নাও, আমি তার সাথেই বাকি লাইফটা কাটিয়ে যেতে চাই, এটাই। সব কিছু তো চিরস্থায়ী নয়, আমিও তো নিজেও চিরস্থায়ী নই, তুমি যে আমাকে কমেন্ট করছো তুমিও নও। তাই আমার মনে হয় আমরা যে টাইমটাতে নিজেদের মতো করে চলছি, রিলস লাইফ অ্যান্ড রিয়েল লাইফ দুটোই ডিফারেন্ট। জাস্ট ফর কন্টেন্ট ওটা ক্রিয়েট করা হচ্ছে, আমরা যখন কোনো মুভি দেখি সেই মুভি অ্যাকশনটাকে ক্রিয়েট করা হচ্ছে, যারা খলনায়িকা হয় তারাও কিন্তু ওই জোনে দাঁড়িয়ে কন্টেন্টটা ক্রিয়েট করছে, অ্যাকচুয়ালি রিয়েল লাইফে তারা সেমন নয়। তোমার হয়তো রাগ হবে, বাবা এ কেন এরকম করছে, এটা কি দরকার, রাগ উঠবে, যদি রাগ ওঠে তাহলেই ভাববে সেই জায়গাটা যে ক্যারেক্টারটা ওনাকে দেওয়া হয়েছে সে পারফেক্ট করতে পেরেছে, না তো তোমার মধ্যে সেই রাগ হওয়াটা আসবে না। এটা হচ্ছে একটা ক্রিয়েটিভিটি এক একজনের, ঠিক আছে? দিদি আপনার কোরিয়া স্টেশন, আমার এজ কত হতে পারে বলো? দেখো এজটা আমার কাছে ম্যাটার করে না, বয়স বাড়বে, সময় চলে যাবে, কেউ কারোর জন্য থাকবে না, তুমি চলে গেলে দুদিন পর সে তোমাকে কেউই মনে রাখবে না। তাই আমি তোমার কথাগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ। আমি ভীষণ আমার কথা হচ্ছে কী বলো তো, আমি যখন লাইভে আসি আমি ভীষণ পজিটিভভাবে আসি, আমাকে কে কখন কি বললো, কে আমাকে কেন এরকম মন্তব্য করছে সেগুলো পড়তে আমি আসি না, আমি আসি তোমাদের জন্য। আমার মনে হয় আসা উচিত, তোমাদের সাথে কথা বলছি এটাই আমার কাছে অনেক, কারণ পার্সোনাল লাইফে আমরা কখনোই একে অপরের সাথে কথা বলতে পারবো না, কারণ এটা সম্ভব নয়, এত টেক্সট এত মেসেজ নট পসিবল, তাই না? ক্যামেরাম্যান আমি এখনো অবধি পাইনি, তবে আমি একটা ভালো ক্যামেরাম্যান পেয়েছি, জাস্ট ফর যদি কোনো ভালো কাজ হয়, মানে কোনো গানে শ্যুট সেটার জন্য পেয়েছি, বাট আমি রিয়েল লাইফে এখনো পাইনি। আমার এক গড়িয়া স্টেশনের একটা বোন আছে যে আসে, যে আমার ক্যামেরা ধরে দেয়, সে আমাকে আবার ভীষণ ভালোবাসে, সেই জন্য দ্যাটস ইট। সত্যি বলছো, যেমন ভিডিওটা দেখা যায় এখানে তুমি পুরোই অন্য দিদি, এটাই হচ্ছে আমার কথা, যে আমি একটা কন্টেন্ট ক্রিয়েট করছি, মানে ওটা আমাকে করতে হচ্ছে, ঠিক আছে? আমার ভালোবাসা থেকে করছি, এমন না যে আমাকে জোর করে কেউ করাচ্ছে, জোর করে কখনো কোনো সিনেমা সিরিয়াল হয় না, বা কোনো কন্টেন্ট ক্রিয়েট হয় না, তুমি নিজের ইচ্ছে না থাকলে কখনো তুমি কিচ্ছু করতে পারবে না। আর এটাও না একটা সময় ধরে কাজ করতে হয়, এমনটা নয় যে এই এক্ষুনি ভাল লাগছে না আজকে, আবার দুদিন পর না, আমরা কিন্তু নিজেদের মতো করেই কাজ করে চলছি, এমনটা আমি নই, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা, এই যে উর্ফি আমার ভীষণ পছন্দের একটা ডিজাইন, আমি সবসময় বলি লাইভে, ওরও কিন্তু প্রত্যেক দিন একটা ডিজাইন, মানে একটা ড্রেস তৈরি করতে কিন্তু অনেক সময় লেগে যায়, অনেক, সেখানে দাঁড়িয়ে কিন্তু ও চাইলেও ভাবতে পারে ও আমার তো এখন বিশাল ব্যাপার, আমি আর কি, আমার এখন নর্মাল একটা ড্রেস পরে গেলেই হবে, বাট না, তোমাকে সেই জায়গাটা ধরে রাখতে হবে, তোমাকে সেই কাজটা করতে হবে, তুমি যখনই সেই কাজটা করবে তখনই মানুষের চোখে যখন পড়বে না, তখন তুমি হাইলাইট হয়ে যাবে, এবং হাইলাইট হয়ে যাওয়ার পর তোমাকে অ্যাটাক করবে, তো কিন্তু কিছু করার নেই না, তুমি মানুষটা যতদিন আছো ততদিন কাজ করে যাও, দ্যাটস ইট। মানে গাছ লাগিয়েছি মানে ফল আমি আজকেই পাবো এমনটা নয়, গাছটাকে বড় করো, সে তোমাকে ধোকা দেবে না যদি তুমি তাকে যত্ন করো, এটাই বলবো। আমরা যখন অপরের চরিত্র পছন্দ করি না, তাহলে জানতে হবে সেই চরিত্রটা আমাদের মধ্যেই আছে। মেন কথা হচ্ছে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? মানে ভিডিও স্ক্রোল করতে করতে তোমরাও দেখবে ওই একটু হলেও ভিডিওটা দেখার পর অনেকবার দেখার পর মনে হয় একে একটা এমন কমেন্ট করি তো, দেখি তো আমার কমেন্টটা হাইলাইট হয় নাকি, এরকমই একটা ব্যাপার। কমেন্টের ওপরেও অনেকে হাইলাইট হওয়ার জন্য পোক করে, অনেকে কমেন্ট, এই যে আমরা যে এখানে দাঁড়িয়ে কথা বলছি তোমাদের সাথে লাইভেও অনেকে অনেক কথা বলবে, এমন এক একজন চেষ্টা করবে একটু ডিফারেন্ট এমন কিছু একটা বলে ফেলবো যাতে আমাদেরকে মাথাটা গরম করিয়ে দেয়, বাট আমরা সেটা করি না, ঠিক আছে? আমি ভীষণ নিজেকে মেনটেন করে এসেছি এতদিন, বয়স তো আমারও হচ্ছে, কিন্তু
কি বলো তো, আমি সেটাকে মাথায় রাখি না। আমাকে ভাবতে হয় যে দিনের শেষে আমাকে স্ট্রং থাকতে হবে। আমি যদি নিজেকেই বলি তুই পারবি না, তুই এখানেই শুয়ে পড়, তাহলে কিন্তু আর এগোনো যাবে না। মনে হয় চ্যাপ্টারটা ওখানেই বন্ধ হয়ে যাক, এটাই হলো ব্যাপার। যা বলবে বলো, শুনছি, খারাপ মেনে নিও না। না না, আমি কাউকে কি বলো তো অত, তোমার নেলসগুলো দেখাও। এই দেখো, কালকে আমি নেল পলিশ পরেছি। আমি কখনো হাতে নেল পলিশ পরি না সময়টার জন্য। আমার দেখো মেন কথা হচ্ছে আমি কাউকে আমার সার্টিফিকেট দিতে যাব না। তোমরা কিন্তু অনেকেই আমাকে দেখো, অনেক রকমভাবে দেখো, বাট আমি রিয়েল লাইফে মানে যারা আমার সাথে মাঝে মধ্যেই ধরো আমি কোথাও গেলাম, তারা আমাদের সাথে কথা বলে, তখন তারা বলে যে আলাদাই, মানে ভিডিওর থেকে যদি সামনে কেউ আমার সাথে কথা বলে সে বলবে আলাদাই। যদি কোনো মানুষ ডিপ্রেশনে থাকে, সেও কিন্তু মানে আমার সাথে কথা বললে বেরিয়ে যাবে। আমি কি বলতো না, আমাকে অনেকেই এখন বলবে তুমি বেকার বেকার এত কেন বক বক করছো বা এত কিছু। আমি আমার লাইফের কথা বলছি, এটা আমার চ্যানেল, আমি আমার মনে হয় আমি লাইভে এসে যেটা বলা উচিত আমি সেটা বলছি। তোমার যদি ভালো না লাগে তুমি চলে যাবে, দ্যাটস ইট। আমি কখনোই এই যে আমাকে এত লোক এত কমেন্ট করে, আমি কি সবাইকে জনে জনে রিপ্লাই দেবো হ্যাঁ এই হয়েছে সেই হয়েছে? আমি কি বলতে পারি না? না, আমার বলার মতো কোনো ক্ষমতা নেই? অবশ্যই আছে, বাট প্রায়োরিটি অ্যান্ড আমি কি বলবো সেটা আমার জানা আছে, সেই জন্য আমি সব জায়গায় কথা বলি না। যেখানে বলা উচিত আমি সেটাই বলি। আমি কাউকে মোটিভেশনও করতে পারবো না, কারণ এত 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 স্টুডেন্ট আছে যারা স্কুলে পড়াশোনা করে এবং টিচাররা যখন বোঝায় একটা কিছু তখনই তারা সেটাকে গেন করতে পারে না, তা আমার মোটিভেশন দিয়ে কী হবে? লাইভে এসে এসব বেকার কাজ করে করো লাভ নেই আন্টি, ঘরের কাজ করো। আমার ঘরের কাজ বলতে আমি ভীষণ ভালোবাসি, আমার ঘরের কাজ করতে আমি ভীষণ ভালোবাসি। আমি সকাল 7টার সময় ঘুম থেকে উঠে কিন্তু আমার বাসন মাজা, কাপড় কাচা, আমি একটা মেয়ে হয়ে আমি একটা যতই হোক ভিডিও করি যাই করি, আমি কিন্তু ঘরের কাজটা আমাকেই করতে হয়। তার জন্য কিন্তু তোমার বাড়ির বউ বা তোমার বাড়ির মেয়ে আমাকে কিন্তু আমার বাড়িতে এসে করে দেয় না, এটা বুঝতে হবে, ঠিক আছে? করে দেয় না, আমাকে নিজেরটা নিজেকেই করে খেতে হবে এবং আমার নিজের কাজ নিজেকেই করতে হবে। এই যে এখন তোমাদের সাথে দাঁড়িয়ে কথা বলছি, কার এত সময় রোজ রোজ সময় বার করে ভিডিও করে? এই যে লোকে ভাই বাবা এরা ভিডিও করছে, বিশাল ব্যাপার, এদের বিশাল ব্যাপার। তুমিও কিন্তু দিনের শেষে কাজে যাও, সেখানে কাজ করো, প্রত্যেক দিন তোমাকে কাজে যেতে হবে, 30 দিন খাটতে হবে। এখানেও কিন্তু সেম 30 দিনই খাটতে হবে, 30 দিনই কাজ করতে হবে। খুব মানে ইজি একটা ব্যাপার বলে দাও না, এটাকে একটু ভেবে নিও। দ্যাটস, আমার বলার কিছু নেই, সেটা তোমাদের ব্যাপার, মানে আমি জাস্ট বললাম, ঠিক আছে? আমার ওরকম কোনো ব্যাপার নেই। তুমি আমাকে দেখবে কি দেখবে না, তুমি আমাকে নিয়ে কি ভাববে কি ভাববে না, তোমার আমাকে নিয়ে ভাবা কি উচিত কি উচিত না, সেটা তোমার ব্যাপার। আমি ভাবতে যাব না, ওটা তুমি ভাববে, ঠিক আছে? পুরো মাখন। তো এই যে আমি বললাম না যে অনেকেই আসবে যারা ডিপ্রেশনে থাকবে, তারা একটু উল্টোপাল্টা কমেন্ট করবে। সো আমার কি বলো তো, তোমাদেরকে আমি পাত্তাই দিই না, পরিষ্কার কথা পাত্তাই দিই না। আমি যদি পাত্তা দিতাম তাহলে আজকে আমি এই জায়গাটায় আসতে পারতাম না। পাত্তা যত মানুষকে ইগনোর করবে আর যত সার্কেল তোমার কম থাকবে, তুমি তোমার কাজ করতে ভীষণ সুবিধা হবে, ঠিক আছে? আমি যেটা করি, মানে আমার সার্কেল খুব কম, না বন্ধু বান্ধব আছে সেরকম, না আমি ফ্যামিলি সার্কেলের মধ্যে বেশি থাকি, আমি নিজেকে নিয়ে থাকি সব সময়। কারণ দিনের শেষে আমাকে নিজেকে বুঝতে হবে আমি ভালো আছি, দ্যাটস ইট। থ্যাংকস ফর সাবস্ক্রাইব মাই ফ্যামিলি সাপোর্টিং। আচ্ছা, হাই ভাবি, খুব মিস করো? থ্যাংক ইউ, আর কারেক্ট, ইয়েস। নিজেকে ভালোবাসো। এই যে এত এত কিছু হলো, সেটা হলো এই যে প্লেন দুর্ঘটনাটা হলো, কেউ তো স্বপ্ন নিয়েই যাচ্ছিল যে আমি ঘুরতে যাব, কারোর ড্রিম ডেস্টিনেশন ছিল লন্ডন, কারোর ভালো 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 জায়গায় কাজে যাচ্ছিল, আবার অনেকে পড়াশোনা করতে যাচ্ছিল। সেটাই, আমাকে একজন লিখেছে তোমাকে আমরা পাত্তা দিই না, আমাকে পাত্তা দেয় না, কিন্তু আমার কমেন্ট এসে এসে আমাকে কমেন্ট করছে, মানে আমাকে দেখছে। এটা হচ্ছে মানুষের একরকম জেলাসি, যেটাকে বাংলা ভাষায় বলে জ্বলন, ঠিক আছে? তো আমি তো ওটাই চাই, নিজের খাবে, আমাকে নিয়ে ভাববে, দ্যাটস ইট। সো দ্যাটস ইট, এরকমই চালিয়ে যাও, নিজেকে অনেক ইমপ্রুভ করো, আমাকে না অনেকের কমেন্টে গিয়ে বলো, এরকম ভালো লাগবে।
তুমি ভালো থাকলে তুমিই ভালো থাকবে, তোমার ভালো থাকার জন্য আমার ভাবার দরকার নেই, আমি ভাবতেও যাব না। যাই হোক, এটাই হলো ব্যাপার। তো জীবন যতটুকু আছে নিজের মতো করো, নিজের মতো করে খাও, নিজের মতো করে বাঁচো, দ্যাটস ইট। আমার ওরকম কিছু ব্যাপার নেই। আসলে কি বলো তো, আমি অত ন্যাকা ন্যাকাভাবে কথা বলতে পারি না, তো সেই জন্যই না আমাকে মানে সেই জন্যই না মানে আমাকে লোকে ভাবে আমি মোটিভেশন খুব, আমি আমি খুব মোটিভেশন কথা বলছি, অ্যাকচুয়ালি না। ঠিক আছে, 10 জনের মধ্যে 7 জন যদি খারাপ থাকে, 3 জন অন্তত ভালো থাকবে, তাদেরকে নিয়ে কথা বলবে। খারাপ তো খারাপই কমেন্ট করবে, তারা কি ভালো হতে পারবে? তাদের ইচ্ছেও হবে না। কেউ কি সাহায্য করতে আসবে? একদমই না, আমাকে কেউ সাহায্য করতে আসবে না। আজকে যদি হঠাৎ করে আমার ইমিডিয়েট কিছু হয়ও, মানে কথার কথা বলছি, কেউ আমার জন্য আসবে না, কেউ আসবে না। আমাকে দূর থেকেই সবাই বলবে দিদি ভালো আছো, বা অনেকে বলে ভালো হয়েছে, যা হয়েছে বেশ হয়েছে, সবাই মানে চায়। সবাই তো সমান নয়, ঠিক আছে? সো দ্যাটস ইট। আমি ভাবি না, আমি আমি যদি বেডে শুয়েও থাকি, আমার যদি মনে হয় যে আমার শরীর অসুস্থ, আমি তার জন্য কখনো পোস্ট করি না যে আমার শরীর ভীষণ খারাপ, ঠিক আছে, আমার সমস্ত কিছু আমি বলি না, আমার দরকার পড়ে না। পুরুষ কখনো প্রিয়জন হয় না, মৃত্যুর আগে পর্যন্ত প্রয়োজন হয়ে থেকে যায়, প্রয়োজন মেটাতে না পারলে সে কারোর বন্ধু হতে পারে না। বন্ধু হওয়া এত সহজ নয়। বন্ধু তখনই হওয়া যায় যখন সেই বন্ধু তোমার ভালোটাকে ভালোভাবেই নেবে। মানে আমার বন্ধুর উন্নতি হচ্ছে, মানে আমি খুব খুশি হব। যদি এরকম বন্ধু থাকে, এরকমই বন্ধু এখন বেশি, ধরো তোমার উন্নতি হচ্ছে বা তোমার ধরো ভালো কিছু হচ্ছে, বাবা ওর এটা হলো, ওর সাথে আর কথা বলবো না, এটাই হয়ে এসছে। বন্ধু সবসময়ের জন্য শত্রুই, এটা ঠিক, এটা বাস্তব কথা। কিছু কিছু প্রবাদ বাক্য আছে না, ভেবে চিন্তেই কিন্তু এগুলো বেরিয়েছে, যেটা এখন আমরা রিলেটেড করতে পারি। ঠিক আছে, তোমার চলবে তাতে দিদিভাই চলবে, দিদিভাই কেউ থাকুক না থাকুক এটাকে সবসময় পাশে পাবে। দেখো আমি নিজেই সবসময় বলি, আমি যতদিন আছি ততদিন তোমাদের সাথে আছি, যবে আমিও থাকবো না তবে আমার গল্প ওখানেই শেষ। ঠিক আছে, সেই জন্য আমি ওই কারোর কাছে খারাপ হতে চাই না, কারোর কাছে ভালো হতে চাই না, আমি যেরকম আছি আমি থাকতে চাই। তোমরা যেভাবে আমাকে দেখো সেভাবেই দেখবে, দ্যাটস ইট। তবে তুমি ভালো গল্প, আমি ভীষণ ভালো গল্প বলতে পারি, আমি ভীষণ ভালো গল্প করতে পারি। আর আমার সাথে যারা কথা বলে, তারা মানে কথা বলে মানে কি, ধরো আমার বন্ধু বান্ধবরা আমার সাথে কথা বলে, তুমি লাভ ম্যারেজ করেছো নাকি? মেন কথা কি জানো তো, এখন অ্যারেঞ্জ ম্যারেজ বলো লাভ ম্যারেজ বলো, কোনোটাই কিন্তু টেকসই নয়, কেউই কিন্তু, সবে কিন্তু সম্পত্তি, সম্পত্তি থাকলে তবেই কিন্তু তুমি সোনার থালায় বসে খেতে পারবে অনেক কিছু। বাট আমার একটা কী জিনিস বলো তো, আমার মানে আমি যদি বলি, মানে আমার যিনি আছেন, ওনার বাড়ি, ওনার ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্যান্ডার্ড, অনেক, মানে আমি কিন্তু কখনো সেগুলো শো অফ করি না, আমি ভালোবাসি না। আমাকে সবসময় তোমরা এরকমই জায়গায় দেখতে পাবে, কারণ আমি মনে করি আজকে যদি আমাকে ভগবান একটা হুট করে একটা কেউ একটা কোনো একটা গিফট হিসেবেও আমি কিছু পেয়ে যাই, একটা বড় বাড়ি, আমার তার প্রতি কোনো ইচ্ছে নেই, মানে সেই ইচ্ছেটা আমার নেই। সবসময় আমি চাই যে আমার একটা ছোট ঘর থাক, বাট আমার নিজের থাক, দ্যাটস ইট। আমি ভালোবাসি না, আমি মানুষটা আলাদাই। আমাকে অনেকেই হয়তো ভাবে যে আমি আমি জ্ঞান দিই, যেটা সত্যি কথা বলতে, যারা আমাকে পার্সোনালি চেনে, যেসব মানুষরা আমাকে চেনে, তারাই জানে যে রিয়েল লাইফটা আমি ঠিক এরকম, আর রিলস লাইফটা ডিফারেন্ট, মানে দুটোকে মেলানো যাবে না। যেরকম একটা ক্যারেক্টার দেওয়া হয়, যেরকম একটা সিনেমা সিরিয়ালে ক্যারেক্টার থাকে, ঠিক সেরকম ক্যারেক্টার আমার। মানে আমি যখনই জোনে, মানে ক্যামেরা জোনে দাঁড়াই, তখন আমার ক্যারেক্টার মনে হয় আলাদা, মানে আমি এখন একটা শ্যুট করছি বা একটা ইয়ে করছি, এরকমই। সবাই সবাই যদি সব কিছুই জানতো, তাহলে তো পৃথিবীটাই উল্টে যেত। আমার কথা হচ্ছে, আমাকে নিয়ে এত ভাবার দরকার নেই, আমাকে নিয়ে এত বায়োগ্রাফি বার করার দরকার নেই, কারণ আমি সাধারণ মানুষ। আমিও ভাই তোমাদের মতো দিনের শেষে ভাতই খাই, আর আমার শরীরের ইয়েটাও লাল, ঠিক আছে? তুমি খুব বুদ্ধিমান, বুদ্ধিমান থাকা উচিত। আমার সাথে অনেক অনেক ঘটনা ঘটেছে, মানে ঘটনা বলতে ছোটোখাটো অনেক ঘটনা ঘটতে গিয়েও ঘটতে পারিনি, কারণ হচ্ছে আমি বুদ্ধিমান, বুঝলে? অবশ্যই ছেলেদেরকে, এটাও যেরকম বাস্তব যে কোনো মেয়ে যদি কোনো ছেলেকে এখন
মানে নিজের সঙ্গী হিসেবে রাখে, সে কিন্তু তার ব্যাকগ্রাউন্ডটাই দেখবে। তার সে কতদূর পড়াশোনা করেছে সেটা দেখবে না, তার পকেটে কত টাকা আছে, তার একটা সুন্দর বাড়ি আছে কিনা, তার গাড়ি আছে কিনা। সে মূর্খ হলেও চলবে, ব্যাপারটা এরকম, ঠিক আছে? তো আজকালকার যুগে একটাই জিনিস চলে, সেটা হচ্ছে টাকা ছাড়া কেউ কাউকে চেনে না। এটা আমি তোমাকে বলবো, সে তোমার বন্ধু হোক, তোমার ফ্যামিলি হোক, তোমার যত ভালো ভালো পরিচিতি লোক হোক না কেন, তারা কিন্তু ফিল্টার নেই, ইউটিউবে ফিল্টার পাওয়া যায় না, ঠিক আছে? এটা আমার রিয়েল লুক, রিয়েল আমি একদম, এখানে কোনো ফিল্টার নেই, ইউটিউবে ফিল্টার পাওয়া যায় না। তো এটাই বলবো, নিজেদেরকে তৈরি করো, নিজেদের মতো করে চলো। বৃষ্টি পড়ছে, আমি তো এরকমই থাকি, এরকমই থাকবো ভাই, আমার ওরকম কোনো ইয়ে নেই, আমি মাটিতেই দাঁড়িয়ে আছি, মাটিতেই দাঁড়িয়ে থাকতে চাই। যদি কখনো, সবারই তো ইচ্ছে থাকে যে এইটা করব, ওটা করব, ওটা করব, অবশ্যই ইচ্ছে সবারই থাকে, বাট স্বপ্ন পূরণ করার জন্যও না অনেক তাকাত লাগে, তো সেইটা এখনো হয়ে ওঠেনি, দেখা যাক। তোমার হাসিটা খুব সুন্দর। আহ, আহ, যাই হোক, দিদিমার নাম কি? দিদিমার নাম হচ্ছে, জানি না। ঠিক আছে চলো, অনেকক্ষণ লাইভ করলাম, অনেকক্ষণ বকবক করলাম, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, বাই। আবার আসবো অন্যদিন কথা বলতে, টাটা।